আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। चुराईबाड़ी चेक पोस्ट के एरिया बढ़ाने पर असम के मुख्यमंत्री से बात होगी। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने सोमवार को एक सवाल के जवाब में ये बात कही। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने पिछले रविवार को उत्तरी जिले के अपने दौरे के दौरान चुराईबाड़ी चेक पोस्ट का दौरा भी किया था। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने सोमवार को इस बारे में डिटेल में जानकारी दी। चुराईबाड़ी चेक पोस्ट पर ट्रैफिक जाम सिर्फ त्रिपुरा की गाड़ियों की वजह से ही नहीं बल्कि उत्तरी असम की गाड़ियों की वजह से भी होती है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कहा कि प्राकृतिक कारणों से चुराईबाड़ी चेक पोस्ट का एरिया बढ़ाने के लिए असम के मुख्यमंत्री से भी बात की जाएगी। যে আসাম এবং ত্রিপুরার যে বর্ডার, সেখানে কিন্তু আসামের সাইডেও কিন্তু এই ধরনের একটা মানে চেকিং হয়, কিন্তু জায়গাটা খুব স্বল্প পরিসর, ওই টার্নিং পয়েন্টে। এতে করে অনেক লাইন গাড়ি দাঁড়িয়ে যায়। তা আমি ভাবলাম যে আসাম সরকারের সাথে কথা বলবো এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবো। এই জায়গাটা যদি বড় করা যায়, যা আমি ওখান থেকে শুনলাম, ওখানের যে চুরাইবাড়ি থানাতেও আমি গেছি, তারাও বললো যে এখানে অনেক সময় বিরাট লাইন থাকাতে একটা জাম হয়। তো এখান থেকে মনে হয় যে জামটা বুঝি শুধু ত্রিপুরার জন্য হচ্ছে এরকম না, আসাম যে এখানে চুরাইবাড়ি নাম দিয়ে ওদের যে চেকিং পয়েন্ট। তো আমি দেখার পরে এগুলো নিয়ে আমরা যখন প্ল্যানারি সেশন হবে তখন সেখানে এই বিষয়গুলো কথা বলবো। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে এটা নিয়েও প্রচুর কমপ্লেন এসছে যে ক্রাশিং নিয়ে। इतना ही नहीं, चुराईबाड़ी चेक पोस्ट पर स्टोन क्रशर, ज्यादा वजन ढोने और पेट्रोलियम गाड़ियों के मिसमैनेजमेंट को लेकर कुछ जरूरी सुधार किए जाएंगे। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा। তো প্রথমে তো এই ছোট একটা আকারে ওরা শুরু করেছিল, আস্তে আস্তে কেউ এই বিষয়ে ধ্যান দেয়নি। এটা আজকের থেকে না, কিন্তু ও লেফট ফ্রন্টের থেকে এগুলো শুরু হয়েছে। তো যা হয় আর কি, যদি প্রপারলি মনিটর না হয় তো লম্বা দেখলাম প্রচুর লোক এগুলো করছে। ঠিক আছে, আমাদেরও তো লাগবে চিপস, তো আমাদেরও লাগে ডিফারেন্ট সাইজের। ওদের জিজ্ঞেস করলাম চিপসের যে সাইজগুলো কিভাবে করে, মেশিন ইত্যাদি কিরকম ইনভেস্টমেন্ট। কিন্তু সেখানে জল দেওয়া, গাছগুলোতে জলের সিস্টেম থাকা। আমি বলেছি কোথাও যেমন অনেক সময় ইট বাট্টা হয়, ইট বাট্টা হলে কি হয়, সেখানে প্রচুর বড় জায়গা নিয়ে করে। এই ধরনের কিছু করা যায় কিনা এটা নিয়ে আমি মিটিং করব। অন্যান্য স্টেটের মধ্যে কিভাবে এটাকে করে, এই বিষয়গুলো জেনে তার প্রপার একটা যাতে ক্রাশিং এর বিষয়টা থাকে। এবং আরেকটা জিনিস আমি দেখলাম যে ওজনের চুরাইবাড়িতে এই যে স্টোন গুলো নিয়ে আসে এবং বিভিন্ন গাড়ির বিভিন্ন ওজনের গাড়ির কিন্তু তার কম্পিউটারে ধরা পড়ে, কিন্তু এরা যে পাথরগুলো নিয়ে আসে তার ওজন অনেক বেশি এবং সেখানে ওনারা বলছেন যে আমরা ফাইন করি। আমি বললাম তোমাকে ফাইন কত দাও? বললো 20,000 টাকা আমি ফাইন দিই এত টনের বেশি হলে। আমি 20,000 টাকা ফাইন দিয়ে এ তো মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ওর জন্য তো অসুবিধা নেই। বললাম এইগুলো হবে না, তোমার দরকার পড়ে ওকে, কারণ একবার যদি তুমি, ওরা জানে যে না ফাইন দিয়েও লাভ হবে না, তাহলে কিন্তু ওরা আনবে না, ওরা ঠিক ওজনটা সেভাবে নিয়ে আসে। তো এগুলো মানে রিফর্মের যে বিষয়, আমরা জানি যে রিফর্ম করতেই হবে। এগুলো অনেকদিন ধরে এই ধরনের মানে ঘটনাগুলো চলে আসছে। ट्रैफिक जाम की वजह से परेशान गाड़ी वाले कुछ दिनों से चुराईबाड़ी चेक पोस्ट पर प्रोटेस्ट कर रहे हैं। इस मामले में एक तरफ जहां परेशान व्यापारियों को नुकसान हो रहा है, वहीं दूसरी तरफ इस मिसमैनेजमेंट का असर राज्य के रेवेन्यू सेक्टर पर भी पड़ रहा है। मुख्यमंत्री ने इस बार इस मुद्दे पर एक्शन लेने को जोर दिया है। ये रिपोर्ट न्यूज नाउ।